এটি এক বৃদ্ধা এবং নিরুপায় নারীর গল্প। আমাদের আম্মাজানের মতো এক বয়স্ক মা, যাকে রমজানের মতো পবিত্র রহমতের মাসে তার নিজের পুত্রবধূরা ঘর থেকে বের করে দিয়েছিল। আকাশের সূর্য তখন আগুন ঝরাচ্ছিল। মাটি এতটাই তপ্ত ছিল যে সেখানে দাঁড়ানোও দায় হয়ে পড়েছিল। সেই তপ্ত মাটির উপর অসহায় আম্মাজান পড়েছিলেন। না ছিল কোনো সাহারা, না ছিল কোনো আপনজন, না ছিল কেউ কিছু জিজ্ঞাসা করার মতো। ক্ষুধা ও তৃষ্ণা তার শরীরের শেষ শক্তিটুকুও কেড়ে নিয়েছিল এবং তার চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসছিল। লু হাওয়ার গরম ঝাপটা তার শরীরকে যেন পাথরের মতো নিথর করে দিয়েছিল। তিনি চাইলেও উঠতে পারছিলেন না। তার কম্পিত ঠোঁট দিয়ে শুধু একটি ব্যথিত কণ্ঠস্বর বের হচ্ছিল, ইয়া আল্লাহ, এখন আর আমার চলা সম্ভব হচ্ছে না। অবশেষে সেই নিরুপায় আম্মাজানের সাথে এমন কি ঘটেছিল? কেন তাকে রমজানের মতো পাক মাসে এই অবস্থায় ছেড়ে দেওয়া হলো? এই হৃদয় বিদারক সম্পূর্ণ কাহিনী জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ত্যাগের জীবন ও সন্তানদের বড় করা। এটি এমন এক মায়ের গল্প যিনি নিজের পুরো জীবন সন্তানদের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। গ্রামের সবচেয়ে সম্মানিতা নারী হিসেবে তিনি গণ্য হতেন। তার বয়স ছিল প্রায় ৭০ বছর, কিন্তু চেহারায় এক অদ্ভুত নূর বা উজ্জ্বলতা ছিল। সেই নূর যা কেবল তাদের চেহারাতেই আসে যারা সারা জীবন সততা ও ভালোবাসার সাথে বেঁচে থাকে। তার স্বামী অনেক আগেই ইহকাল ত্যাগ করেছিলেন। সেই সময় তার ৫ ছেলেই অনেক ছোট ছিল। বড় ছেলের বয়স ছিল ১২ বছর এবং সবচেয়ে ছোট ছেলের বয়স ছিল মাত্র ৩ বছর। তিনি মানুষের বাড়িতে কাজ করেছেন, খেতে খামারে মজুরি করেছেন, কখনো কখনো নিজে না খেয়ে থেকেছেন, কিন্তু সন্তানদের খাইয়ে তবেই ঘুম পাড়িয়েছেন। শীতের রাতে নিজের চাদর সন্তানদের গায়ে জড়িয়ে দিতেন আর নিজে শীতে কাঁপতেন। গ্রামের মানুষ বলতো, এমন মা ভাগ্যবানেরাই পায়। সত্যি বলতে তিনি তখন শুধু নিজের সন্তানদের মা ছিলেন না, বরং পুরো গ্রামের জন্য তার দরজা সব সময় খোলা থাকত। কেউ ক্ষুধার্ত এলে খাবার পেত, কেউ কাঁদতে কাঁদতে এলে সান্ত্বনা পেত, কেউ বিপদে পড়লে তার দোয়া পেত। সুখের দিন ও সন্তানদের উন্নতি সময় বয়ে চলল এবং ছেলেরা বড় হলো। একজন শহরে চাকরি পেল, দ্বিতীয়জন একটি ছোট দোকান দিল, তৃতীয়জন ট্রাক চালাতে শুরু করল, চতুর্থজন গ্রামের চাষবাস সামলালো এবং সবচেয়ে ছোটজন পড়াশুনো করে সরকারি চাকরি পেল। সন্তানদের নিজের পায়ে দাঁড়াতে দেখে তার চোখ খুশিতে ভরে উঠল। একদিন একা বসে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, ইয়া আল্লাহ, তুমি আমার ডাক শুনেছ, আমার বাচ্চারা আজ নিজেদের পায়ে দাঁড়িয়েছে। এরপর একে একে ছেলেদের বিয়ে হলো। তিনি নিজের অলংকার এবং পুরনো জমির এক টুকরো বিক্রি করে ধুমধাম করে ছেলেদের বিয়ে দিলেন। ঘরে ৫ জন পুত্রবধূ এলো। প্রথম পুত্রবধূ যখন ঘরে এলো, তিনি নিজে হাতে তাকে স্বাগত জানিয়েছিলেন। তার কপালে হাত বুলিয়ে স্নেহের সাথে বলেছিলেন, মা, এই ঘর এখন তোমারও। সেদিন তার মনে হয়েছিল যে বার্ধক্য এখন শান্তিতে কাটবে। কিন্তু বন্ধুরা, তিনি জানতেন না যে এই খুশি ছিল স্রেফ কিছু সময়ের মেহমান। তার সাথে যা ঘটতে যাচ্ছিল তা শুনে আত্মা কেঁপে উঠবে। সংসারে পরিবর্তনের কালো মেঘ। ঘরে যখন ৫ পুত্রবধূ এলো, শুরুতে সব ঠিকই ছিল। সকালে ঘর মুখরিত থাকত, শিশুদের কলকাকলি শোনা যেত এবং জামিলা বিবি, মা, উঠানে বসে সবাইকে দেখতেন আর তার মুখে প্রশান্তির হাসি লেগে থাকত। তিনি ভাবতেন আল্লাহ তাকে সব কিছু দিয়েছেন। কিন্তু বন্ধুরা, সময় এক অদ্ভুত জিনিস। ধীরে ধীরে ঘরের পরিবেশ বদলাতে শুরু করল। আগে পুত্রবধূরা নিজেরা তার জন্য চা বানিয়ে আনত, কিন্তু এমন একদিন এলো যখন জামিলা বিবিকে নিজেকে উঠে পানি খেতে হতো। আগে পুত্রবধূরা তার কাছে পরামর্শ নিত, আম্মাজান, খাবারে কি রান্না করব? তারপর একদিন এলো যখন তাকে জিজ্ঞাসা করাও বন্ধ হয়ে গেল। আগে ছেলেরা রাতে ঘুমানোর আগে তার কাছে বসত, তাও বন্ধ হয়ে গেল। জামিলা বিবি বুঝতে পারছিলেন কিছু পরিবর্তন হচ্ছে, কিন্তু তিনি ভেবেছিলেন হয়তো কাজের চাপে সবাই ক্লান্ত থাকে। তিনি নিজেকে বুঝিয়ে চুপ থাকতেন। কিন্তু বন্ধুরা, যখন মানুষের চুপ থাকাকে দুর্বলতা ভেবে নেওয়া হয়, তখন জুলুম বাড়তে থাকে। পুত্রবধূদের দুর্ব্যবহারের শুরু। একদিন সকালে জামিলা বিবি উঠলেন। তার হাঁটুতে খুব ব্যথা ছিল। বার্ধক্যের কষ্টে তিনি ধীরে ধীরে রান্নাঘরের দিকে গেলেন। ভাবলেন নিজেই চা বানিয়ে নেবেন। তখনই বড় পুত্রবধূ রুকসানা তাকে দেখে তাচ্ছিল্যের সুরে বলল, আম্মাজান, আপনি এখানে কেন এসেছেন? রান্নাঘরে সব আমার হিসাবে হয়, আপনি গিয়ে বসুন। জামিলা বিবি ধীরে বললেন, মা, শুধু চা বানাতে চেয়েছিলাম। রুকসানা মুখ বেঁকিয়ে বলল,
আমরা 5 পুত্রবধূ এই ঘরে আছি, আমরা কি আপনার চাকরানি? নিজেই বানিয়ে নিন। জামিলা বিবি চুপচাপ নিজের ঘরে ফিরে গেলেন। তার চোখ ভিজে উঠলেও তিনি অশ্রু ঝরতে দেননি, শুধু বললেন, ইয়া আল্লাহ, সবর দাও। ধীরে ধীরে পুত্রবধূদের সাহস বাড়তে থাকল এবং তারা সরাসরি তার সাথে অভদ্রতা করতে শুরু করল। খাবার সময় মতো মিলত না, কখনো কখনো দুপুর হয়ে যেত, কিন্তু জামিলা বিবির জন্য কিছুই অবশিষ্ট থাকত না। তিনি চুপচাপ পানি খেয়ে শুয়ে থাকতেন। একদিন তৃতীয় পুত্রবধূ শবনম সরাসরি বলে দিল, আম্মাজান, আপনি এখন বুড়ো হয়ে গেছেন, আপনার দায়িত্ব আপনার ছেলেদের, আমাদের নয়। জামিলা বিবি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মা, আমি কি তোমার কাছে কিছু চেয়েছি? শবনম রুক্ষভাবে উত্তর দিল, চাইবেন না তো কি করবেন, আমরা আগেভাগেই বলে রাখছি। জামিলা বিবির মন ভেঙে গেল, কারণ যে পুত্রবধূকে তিনি মেয়ে মনে করেছিলেন সে এভাবে কথা বলছে। ছেলেদের অবহেলা। ছেলেরাও এখন বদলে গিয়েছিল। ইমরান সারাদিন দোকানে থাকত, কামরান শহরে ছিল, সালমান ট্রাকে বাইরে বাইরে থাকত, আদনান খেতে ব্যস্ত থাকত, আর জিশান, যাকে জামিলা বিবি সবচেয়ে বেশি ভালোবাসতেন, সেও এখন স্ত্রীর কথায় চলতে শুরু করেছিল। এক রাতে জামিলা বিবির শরীর খুব খারাপ হয়ে গেল। তার জ্বর ছিল এবং সারা শরীরে ব্যথা করছিল। তিনি খুব আস্তে ডাক দিলেন, জিশান বাবা, একটু কাছে আয়। জিশান এলো ঠিকই, কিন্তু তার মুখে ছিল বিরক্তি। কি হয়েছে আমরা এত রাতে? মা বললেন, বাবা, জ্বর এসেছে, একটু পানি দে। জিশান পানি দিল ঠিকই, কিন্তু যাবার সময় বলে গেল, আম্মা, আপনারও না প্রতি রাতে কোনো না কোনো সমস্যা হয়, আমরা ক্লান্ত থাকি। জামিলা বিবি পানি খেয়ে চুপ থাকলেন এবং সে রাতে অনেকক্ষণ আল্লাহর সাথে কথা বললেন। তিনি বললেন, ইয়া আল্লাহ, আমার বাচ্চাদের হেদায়েত দাও, আমাকে শক্তি দাও, আমি ভেঙে পড়ছি, কিন্তু তোমার ওপর ভরসা আছে। রমজানের সেই উত্তপ্ত দিন। বন্ধুরা, সেই দিন ছিল যখন আকাশে প্রথমবার রমজানের চাঁদ দেখা গেল। গ্রামে মানুষ খুশিতে একে অপরকে মুবারকবাদ জানাচ্ছিল। মসজিদ থেকে তারাবির আওয়াজ আসছিল। শিশুরা খুশিতে এদিক ওদিক দৌড়াচ্ছিল, আর জামিলা বিবি নিজের ছোট ঘরের জানালার পাশে বসে চাঁদ দেখছিলেন। তার চোখ থেকে অশ্রু ঝরছিল, তবে তা দুঃখের নয়, ছিল শুকরিয়ার অশ্রু। তিনি হাত তুলে দোয়া করলেন, ইয়া আল্লাহ, তুমি আরও একটি রমজান দেখার তৌফিক দিলে, লাখ লাখ শুকরিয়া। এই মুবারক মাসে আমাকে তোমার ইবাদত করতে দাও আর আমার সন্তানদের সঠিক পথে চালাও। জামিলা বিবির কাছে রমজান সবসময়ই খুব বিশেষ ছিল। সাহারিতে ওঠা, রোজা রাখা, ইফতারে খেজুর দিয়ে ইফতার করা, তারাবি পড়া, এসবই ছিল তার জীবনের সবচেয়ে প্রিয় অংশ। পরদিন সকালে তিনি সাহারির জন্যে উঠলেন, অজু করে নামাজ পড়লেন এবং রোজা রাখার নিয়ত করলেন। কিন্তু পুত্রবধূরা যখন দেখল আম্মাজান রোজা রাখার প্রস্তুতি নিচ্ছেন, তাদের মুখে বিরক্তি ফুটে উঠল। রুকসানা অন্য পুত্রবধূ নাজিয়াকে বলল, এখন উনি রোজাও রাখবেন? মানে সারাদিন ঘরে বসে থাকবেন আর আমরা কাজ করতে থাকব? নাজিয়া উত্তর দিল, এই বয়সে রোজা? আমরা কথা বলছি। উভয়ই জামিলা বিবির কাছে এসে রুকসানা বলল, আম্মাজান, আপনার শরীর ভালো থাকে না, এই বয়সে রোজা রাখা ঠিক নয়। জামিলা বিবি শান্ত স্বরে বললেন, মা, রোজা আমার ফরজ, যতক্ষণ শরীরে প্রাণ আছে আমি আমার ফরজ ছাড়ব না। নাজিয়া তাচ্ছিল্য করে বলল, ঠিক আছে, রোজা রাখুন, কিন্তু ঘরের কাজও করতে হবে, আমরা একা করব না। জামিলা বিবি বললেন, যতটুকু আমার দ্বারা সম্ভব আমি করব মা। কিন্তু বন্ধুরা, পুত্রবধূদের এই উত্তর পছন্দ হলো না। সেই দিন থেকে তারা জামিলা বিবিকে রমজানেও শান্তিতে থাকতে দেয়নি। সাহারিতে ইচ্ছা করে তার জন্য খাবার রাখা হতো না, তিনি বাসি রুটি খেয়েই রোজা রাখতেন। ইফতারে যখন সবাই ভালো খাবার খেত, জামিলা বিবির জন্য শুধু সামান্য উচ্ছিষ্ট রাখা হতো। একদিন ইফতারের পর জামিলা বিবি খুব দুর্বল অনুভব করছিলেন। ছোট পুত্রবধূ গুড্ডুকে ডেকে একটু পানি চাইলেন, কিন্তু গুড্ডু বিরক্ত হয়ে এসে পানিটা সজোরে সামনে রেখে বলল, আম্মাজান, আপনি রোজ রোজ এভাবে ডাকতে থাকেন, আমরা কোনো চাকর নই। জামিলা বিবি বিসমিল্লাহ পড়ে পানি পান করলেন এবং কিছু বললেন না। চরম নিষ্ঠুরতা ও ঘর থেকে বিতাড়ন। কয়েকদিন পর জামিলা বিবি নামাজ পড়ছিলেন এবং ইবাদতে খুব প্রশান্তি পাচ্ছিলেন। তিনি যখন সিজদায় ছিলেন এবং কাঁদছিলেন, তখন হঠাৎ তৃতীয় পুত্রবধূ শবনম ঘরে ঢুকে তার 2 শিশুকে সেখানে রেখে বলল, এদের সামলাতে। জামিলা বিবি নামাজে ছিলেন বলে কিছু বললেন না। শিশুরা কান্নাকাটি শুরু করল এবং একজন জায়নামাজ টেনে ধরল, ফলে তার নামাজ ভেঙে গেল। তিনি শিশুদের কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করলেন।
এভাবেই রোজ কোনো না কোনো পুত্রবধূ তার ইবাদতে বিঘ্ন ঘটাত এবং খাবারে খুঁত ধরত। একদিন ছিল রমজানের সবচেয়ে গরম দিন, বাইরে লু হাওয়া বইছিল। ঘরে তখন শুধু রোকসানা ছিল, বাকি পুত্রবধূরা বাবার বাড়ি গিয়েছিল এবং ছেলেরা কাজে ছিল। জামিলা বিবি রোজার অবস্থায় খুব দুর্বল হয়ে তসবিহ পড়ছিলেন। রোকসানা তাকে ডেকে রান্নাঘরে ধোয়া হয়নি এমন বাসন এবং ময়লা কাপড়ের স্তূপ দেখিয়ে বলল কাজ করতে। জামিলা বিবি বিনম্রভাবে বললেন যে তিনি রোজার অবস্থায় খুব দুর্বল বোধ করছেন, কিন্তু রোকসানা দয়া না দেখিয়ে তাকে আটা মাখতে বসিয়ে দিল। আটা মাখার সময় তার হাত কাঁপছিল এবং মাথা ঘুরছিল। তিনি একটু বিশ্রাম চাইলে রোকসানা নির্দয়ভাবে বলল কাজ শেষ করে বিশ্রাম নিতে। হঠাৎ জামিলা বিবির শরীর আর সায় দিল না এবং তিনি মাটিতে বসে পড়লেন। রোকসানা এটাকে নাটক মনে করে রাগে অন্ধ হয়ে তার হাত ধরে টেনে হিঁচড়ে দরজার কাছে নিয়ে গেল এবং তাকে বাড়ির বাইরে ধাক্কা দিয়ে বের করে দিল। সে বলল, যখন কাজ করতে পারবেন না তখন এই ঘরে থাকার কোনো অধিকার নেই আপনার, এবং দরজা বন্ধ করে দিল। সেই বৃদ্ধা মা যিনি সন্তানদের জন্য জীবন দিয়েছিলেন, তিনি আজ বাড়ির বাইরে তপ্ত রোদে পড়ে রইলেন। ক্ষুধা, তৃষ্ণা আর রোজা তাকে নিস্তেজ করে দিয়েছিল। তিনি আকাশের দিকে তাকিয়ে শুধু বললেন, ইয়া আল্লাহ, তুমি তো দেখছো আমি ক্লান্ত হয়ে গেছি, কিন্তু তোমার উপর ভরসা আছে। এবং এরপর তিনি অজ্ঞান হয়ে গেলেন। আল্লাহর বিচার ও পুত্রবধূদের শিক্ষা। ঘর থেকে বের করে দিয়ে রোকসানা শান্তিতে বসেছিল, তার কোনো অনুশোচনা ছিল না। কিন্তু বন্ধুরা, আল্লাহর লাঠি নিঃশব্দে আঘাত করে। রোকসানা রান্নাঘরে গিয়ে কড়াইয়ে তেল গরম করতে দিল। হঠাৎ ভেজা মেঝেতে পা পিছলে সে সরাসরি গরম তেলের কড়াইয়ের ওপর গিয়ে পড়ল। এক হৃদয় বিদারক চিৎকার শোনা গেল, কিন্তু ঘরে তাকে বাঁচানোর কেউ ছিল না। প্রতিবেশী রশিদান বিবি সেই চিৎকার শুনে ছুটে এলেন এবং গলিতে জামিলা বিবিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চমকে উঠলেন। তিনি দ্রুত সাহায্যের জন্য লোক ডাকলেন এবং জামিলা বিবির মুখে পানির ঝাপটা দিলেন। অন্যদিকে রুকসানার ডান হাত এবং মুখ গরম তেলে বুড়িভাবে পুড়ে গিয়েছিল। সে কোনো মতে তার স্বামী ইমরানকে ফোন করল। ইমরান এবং বাকি ভাইয়েরা খবর পেয়ে দ্রুত বাড়ির দিকে ছুটে এলো। বাড়িতে পৌঁছে ইমরান যখন গলিতে রশিদান বিবির কোলে মাকে অচেতন দেখল, সে স্তম্ভিত হয়ে গেল। রশিদান বিবি চোখের পানি ফেলে জিজ্ঞেস করলেন, তোর মাকে বাইরে কে ফেলে দিল? আমি ওনাকেই উত্তপ্ত রোদে অসহায় অবস্থায় পেয়েছি। সব ভাইয়েরা মাকে এই অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়ল এবং দ্রুত তাকে ও যন্ত্রণায় কাতরাতে থাকা রোকসানাকে হাসপাতালে নিয়ে গেল। অনুশোচনা ও ক্ষমা। হাসপাতালে ডাক্তার জানালেন যে অনেক দিন ঠিকমতো না খাওয়া এবং অতিরিক্ত গরমের কারণে জামিলা বিবির শরীর ভেঙে পড়েছে, আর সামান্য দেরি হলে বড় বিপদ হতে পারত। সন্তানদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। জিশান ও বাকি ভাইয়েরা নিজেদের কাজের জন্য লজ্জিত হয়ে কাঁদতে লাগল। অন্যদিকে রুকসানার চিকিৎসা হচ্ছিল। ডাক্তার বললেন তার পোড়া দাগ সারা জীবন থেকে যাবে। রুকসানা তখন নিজের করা সব জুলুমের কথা মনে করে অনুশোচনায় দগ্ধ হতে লাগল। ইমরান যখন তাকে জিজ্ঞেস করল মা বাইরে কিভাবে ছিল, রুকসানা সব সত্যি স্বীকার করল। ইমরান শুধু বলল, আল্লাহ তোমাকে এই দুনিয়াতেই দেখিয়ে দিয়েছেন। কয়েক ঘন্টা পর জামিলা বিবির জ্ঞান ফিরল এবং তিনি পাশে তার 5 ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। তিনি শুধু বললেন, আল্লাহর শুকরিয়া, কোনো অভিযোগ বা অভিমান ছাড়াই। ছেলেরা তার পা ধরে ক্ষমা চাইল। জামিলা বিবি কিছুই বললেন না, শুধু তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল।